শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ। বিষয় লোকশিক্ষায় মা আশাপূর্ণা দেবী। পরবর্তী অংশ। গৃহদেবতা, কুলদেবতা, গ্রাম দেবতা সকলকেই যে কিছু প্রাপ্য থাকে, প্রত্যেকের যা যা কিছু প্রাপ্য এইটি উল্লেখ করে বোঝালেন। সকল সমস্যা আর সকল সংশয়ের মীমাংসা তাঁর কাছে। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। জলে ইচ্ছে করেই পড়ো, আর কেউ ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই। জোর করে জপের অভ্যাস করলেও জপ মন্ত্রের কাজটি হবে কিছু। এমন কত কথায় অহরহ বলে গেছেন মা। উঠতে বসতে চলতে ফিরতে জগতে মহৎ আদর্শের অভাব নেই, নেই মহৎ বাণীর অভাব, অভাব শুধু গ্রহণেচ্ছুক চিত্তের। অনিচ্ছুক শিশুকে মা যখন তার পুষ্টির জন্য লেগে পড়ে থেকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে দুধটুকু না খাইয়ে ছাড়েন না, সীমাও তেমনি তাঁর সন্তানদের মুক্তির জন্য লেগে পড়ে থাকে। ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে আনন্দ লোকের অমৃত স্বাদটি পায়ে তবে ছেড়েছেন। যুগে যুগে কালে কালে লোক উদ্ধার করতে ঈশ্বরের অবতরণ ঘটে। সমাজ যখন আত্মবিস্মৃত হয়ে বিভ্রান্তির পথে ছোটে, কল্যাণ অকল্যাণ শ্রেয় আশ্রয়ের পার্থক্যে হারায়, মানুষ শব্দটা অর্থ ভুলে, তখনই ঈশ্বরকে নেমে আসতে হয় আলোর মশাল ধরে অন্ধকার যুগকে পথ দেখাতে। জয় মা, জয় মা, জয় মা।